চারিদিকে সবুজ অরণ্য, আর তারই মাঝখানে শস্য শ্যামলায় ভরা একটি গ্রাম, কুসুমপুর। আর এই গ্রামেই বাস করত টুম্পা নামে একটি ফুটফুটে মেয়ে, ওর বাবা ও সৎ মায়ের সাথে। মা গো মা, পায়ের ব্যথায় আর পাচ্ছি না। টুম্পাকেও সকাল থেকে দেখতে পাচ্ছি না, কখন থেকে ডাকছি সাড়াও দিচ্ছে না। টুম্পা, এই টুম্পা, কখন থেকে তোকে ডাকছি, তুই কি কানে কালা হয়ে গেলি নাকি? আয় আয়, আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ মা, বলো, তুমি আমাকে ডাকছো? এই যে নবক নন্দিনী, বাড়ির এতগুলো কাজ পড়ে আছে, সেগুলো কি করবে শুনি? আজ যদি কোনো কাজ আমাকে করতে হয় না, তাহলে তোর ভাত জুটবে না বলে দিচ্ছি। না না মা, তোমাকে কোনো কাজ করতে হবে না, আমি এক্ষুনি গিয়ে সব কাজ করে দিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। এই রকম ভাবে দিনের পর দিন টুম্পা তার সৎ মায়ের থেকে অত্যাচারিত হতো, আর টুম্পাকেই সংসারের সব কাজ করতে হতো। গিন্নি, ও গিন্নি, আমি কয়েকদিন শহরে যাচ্ছি কাজের জন্য, ফিরতে দেরি হবে, তুমি একটু টুম্পার খেয়াল রেখো। এই যে শোনো, তোমার মেয়ে কি কচি খুকি নাকি যে তোমার মেয়ের পিছন পিছনে আমাকে ঘুরে বেড়াতে হবে? যে বলে যাচ্ছ তোমার মেয়ের খেয়াল রাখতে, আর হ্যাঁ, আমি রাক্ষসী না ডাইনি যে তোমার মেয়েকে আমি খেয়ে নেবো? আহা আহা গিন্নি, এত রাগ করছো কেন? আমি তো এমনিই বললাম। টুম্পা মা, তুই নিজের খেয়াল নিজেই রাখিস, আমি চললুম। মা, আমি সব কাজ করেছি, আমাকে একটু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে। কি বললি তুই? তোর সব কাজ হয়ে গেছে? দাঁড়া দাঁড়া, তোরে আরেকটু কাজ দিই, সেগুলো করে নে, তারপরে খেতে দেবো। কিন্তু আমার যে বড় খিদে পেয়েছে মা, খিদেতে পেটটা ব্যথা করছে, তুমি কিছু খেতে দাও না আমাকে আগে, তারপরে আমি বাকি সব কাজ করে দিচ্ছি। ও মা গো, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলছিস? দাঁড়া, তোর আজকে মজা আমি দেখাচ্ছি। ও বাবা গো, এ কি কাণ্ড হলো? আমি তো শুধু ধাক্কাই দিলাম, এই মেয়ে যে মরে গেল মনে হচ্ছে, এত রক্ত বেরোচ্ছে, শ্বাসও পড়ছে না। এবার কি হবে? কেউ যদি আমাকে দেখে নেয় তাহলে তো পুলিশে দেবে। না 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 না, ভয় পেলে হবে না, আজ রাতে গিয়েই লাশটাকে পুঁতে দেবো বাগানে, কেউ টের পাবে না। যাক বাবা, কেউ দেখতে পায়নি আমায়, এবার লাশটা পুঁতে দিয়ে বাড়ি ফিরে যাই মানে মানে, কেউ দেখার আগে। কেউ দেখে নিলেই বিপদ। তবে হ্যাঁ, আপদটা ঘাট থেকে নেমেছে, তাই আমি বাঁচলুম এবারের মতো। কিন্তু বাঁচলুম আর কই, টুম্পার বাবা দুদিন পর ফিরে আসলে কি জবাব দেবো আমি? যদি জিজ্ঞেস করে টুম্পা কই, আমাকে যে টুম্পার খেয়াল রাখতে বলে গেছিল। যাই গিয়ে একটু বিশ্রাম করি গিয়ে, আর শরীর দিচ্ছে না বাপু, পায়ে ব্যথাটা বড্ড বেড়েছে। মা, মা, ও মা, কে 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 ওখানে, কে? ও মা গো! মা, তুমি অজ্ঞান হয়ে গেলে, তুমি আমায় চিনতে পারছো না মা? আমি তোমার টুম্পা মা, আমি তোমার মেয়ে টুম্পা। বাবা, ও বাবা, 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 ও বাবা। আরে, এটা তো আমার টুম্পা মায়ের গলা। কে ওখানে? সামনে আসো দেখি। বাবা, ভয় পেও না, আমি তোমারই মেয়ে টুম্পা। মা আমার, কে করলো তোর এই অবস্থা? কি হয়েছিল তোর সাথে? মা আমাকে মেরে ফেলেছে বাবা। কি বলছিস কি তুই? কি করে? টুম্পা মা, ও টুম্পা মা, শিগগিরই আয়, আমি চলে এসেছি। আয় আয়, দেখবি আয়, তোর জন্য কত কিছুই এনেছি। ও, তুমি এসে গেছো? হাত পা মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার বেড়ে দিচ্ছি। তুমি আমাকে ডাকছো বাবা? এই তো আমি। ওরে বাবা রে, তো ভূত রে, আবার কোথা থেকে এলো রে? একে তো আমি পুঁতে দিয়ে এসেছিলাম। কি কি বললে তুমি? তুমি আমার মেয়েকে মেরে ফেলেছো? ওকে পুঁতে দিয়েছো? রাক্ষসী,
না 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 না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। টুম্পা মা, তুইও আমাকে ক্ষমা করে দে, আমি ইচ্ছে করে কিছু করিনি। বাবা বাবা, আমি 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 যে আর থাকতে পারবো না বাবা, আমার যে যাওয়ার সময় হয়ে গেছে বাবা। তোমরা তোমরা ভালো থেকো বাবা। টুম্পা মা, যাস না, যাস না মা আমাকে ছেড়ে, তোকে ছাড়া আমি থাকতে পারবো না। কিছুদিন পর টুম্পা আবার ফিরে আসলো কুসুমপুর গ্রামে ও তার মা বাবার কাছে। তাদের ছোট্ট টুম্পা হয়।